বর্ধমান নামে একটি রাজ্য ছিল। এটি বর্তমানে জেলাতে পরিণত হয়েছে। প্রাচীনকালে এই বর্ধমান রাজ্যে এক রাজা ছিলেন। তিনি যেমন বিদ্বান তেমনি মেধাবী ছিলেন। তার নাম ছিল রূপসেন। বিদ্বান এবং মেধাবীর পাশাপাশি রাজা রূপসেন ছিলেন ভীষণ দয়ালু এবং ধার্মিক পরায়ণ। একদিন বীরবল নামের এক ব্যক্তি রাজার কাছে এসে কাজ চায়। রাজা রূপসেন বীরবলের আচার আচরণ দেখে খুবই খুশি হন। যুবকের দেহ ছিল সুঠাম, পুরুষালী। রাজা যুবকের ব্যবহারে খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমি কাজ দেব। তুমি কত টাকা মাইনে পেলে তুষ্ট হবে? যুবক বীরবল বিনা দ্বিধায় বলে ফেলে, প্রতিদিন 1000 সোনার মোহর পেলেই হবে। রাজা জিজ্ঞেস করলেন, বীরবল, তোমার ঘরে কজন লোক? বীরবল উত্তর দেয়, আমার ঘরে 4 জন লোক। এরা হলো আমার স্ত্রী, ছেলে, মেয়ে এবং আমি। খুব বড় সংসার নয়, অথচ এত মোহর চাইছে। রাজার মনে কৌতূহল হয়। তিনি দেখতে চান বীরবল এত মোহর নিয়ে কী করে। সম্রাট রূপসেন বীরবলের জন্য থাকার ব্যবস্থা করে দেন। সেখানে বীরবল তার সংসার নিয়ে থাকে আর রোজ 1000 সোনার মোহর পায়। রাজা দেখলেন বীরবল যে মোহরগুলি নিয়ে যায় সেই মোহরগুলিকে সেবার কাজে ব্যবহার করেন। অর্ধেক দান করে সাধু সন্ন্যাসীদের, তারপর অর্ধেক যেটা থাকে তা থেকে দান করে দেয় গরিব দুঃখীদের। বাকি অবশিষ্টের মধ্যে সেটা সংসার চালায়। বীরবল রাজপ্রহরীর কাজ করে, গায়ে পাহারাদারের পোশাক, হাতে তরবারি। রাজা মাঝে মাঝেই বীরবলকে পরীক্ষা করতেন, অনেক কঠিন কাজ করাতেন। বীরবল সেই কাজ সহজেই করে ফেলত। একবার রাজার কানে এলো তার নগরে একটি মেয়ে অসহায় হয়ে আছে, সে খুব কান্নাকাটি করছে। রাজা বীরবল তাকে ডেকে বললেন অসহায় মেয়েটির খোঁজ নিতে। বীরবল রাজার আদেশ পেয়ে বেরিয়ে পড়ে সেই অসহায় নারীর সন্ধানে। রাজা বীরবলকে না জানিয়ে তিনিও পিছু পিছু চলেন। ঘুরতে ঘুরতে বীরবল চলে আসে শ্মশানে। শ্মশানে গিয়ে বীরবল দেখে এক অপ্সরা নারী, গায়ে প্রচুর সোনার গয়না। তিনি কপাল চাপড়ে চাপড়ে কাঁদছেন। বীরবল অপ্সরার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? কে আপনি? কি আপনার পরিচয়? অপ্সরা বলল, আমি এই রাজ্যের এক সৌভাগ্য দেবী। রাজা রূপসেনের রাজ্যে নানা রকম অন্যায়মূলক কাজ হচ্ছে। আমি এই অন্যায় সহ্য করতে না পেরে এখান থেকে চলে আসি। আমি যদি রাজ্য থেকে চলে যাই তাহলে এই রাজ্যে ভীষণ দুর্ভোগ নেমে আসবে। রাজার অবস্থাও খুব খারাপ হয়ে উঠবে এবং খুব শীঘ্রই তার মৃত্যু হবে। আমি রাজার খারাপ অবস্থার কথা ভেবে তাই কাঁদছি। বীরবল অপ্সরা নারীর মুখে রাজার বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে ওঠে। বীরবল তাকে অনুরোধ করেন, আপনি যদি রাজার এই বিপদ থেকে মুক্তি পাবার কোনো উপায় জেনে থাকেন তাহলে আমাকে বলে দিন। অপ্সরা বলল, কয়েক মাইল দূরে এক মন্দির আছে। সেই মন্দিরে গিয়ে যদি কেউ তার পুত্রকে বলি দিতে পারে তাহলে রাজার সব বিপদ কেটে যাবে। রাজাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। বীরবল সব শুনে সোজা নিজের বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বীরবল সব ঘটনা তার স্ত্রীকে বলে। স্ত্রী সব শুনে তার একমাত্র ছেলেকে সব কাহিনী বলে। যদি তোমাকে বলি দেওয়া হয় তাহলে রাজ্যের মঙ্গল হবে, রাজাও মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে। বীরবলের পুত্র সব শুনে বলল, এ তো সৌভাগ্য। নিজের জীবন যদি রাজ্যের মঙ্গলের জন্য বিসর্জন দিতে হয় এ তো ভাগ্যের কথা। রাজা মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে, রাজ্যে শান্তি ফিরে আসবে, মায়ের আদেশ পালন হবে এবং পিতার কর্তব্য রক্ষা হবে। মা, আমি নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছি। নিজের শরীর দেবতার কাছে বলিদান দেব, এর চেয়ে মহৎ কাজ এবং ভালো সুযোগ আর পাবো কোথায়? ছেলের এই কথা শুনে বীরবল এবং তার স্ত্রী তাদের চোখের জল ধরে রাখতে পারে না। নিজের ছেলেকে বিসর্জন দেবে। বীরবল ছেলেকে নিয়ে সেই দেব মন্দিরে চলল। রাজা রূপসেন বীরবল এবং তার ছেলের এমন মহৎ ভাবনা দেখে ভীষণ অবাক হয়ে যান এবং বীরবলের পেছনে পেছনে চললেন সেই দেবীর মন্দিরে। মন্দিরে গিয়ে দেবীর সামনে পুজোর আয়োজন পর্ব শুরু করতে থাকে বীরবল। ফুল, বেলপাতা, চন্দন সব দিয়ে ছেলেকে সাজিয়ে দেবীর সামনে বীরবল তার ছেলেকে বলি দিলেন। বীরবলের মেয়ে ভাইকে ভীষণ ভালোবাসত। ভাইয়ের করুণ মৃত্যুর দৃশ্য সহ্য করতে না পেরে সেও খাড়া নিয়ে নিজের মুন্ডু দেহ থেকে আলাদা করে দিয়ে জীবন বিসর্জন দেয়। নিজের চোখের সামনে নিজের বুকের ছেলে এবং মেয়েকে এভাবে জীবন বিসর্জন দিতে দেখে বীরবলের স্ত্রীর মাথা খারাপ হয়ে যায়। সেও নিজের মুন্ডুকে ছেদ করে বলি দিয়ে দেয়। এসব দেখে বীরবলেরও মাথা খারাপ হয়ে যায়। চোখের সামনে নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীকে হারাবার পর সেও খাড়া দিয়ে নিজের জীবন বিসর্জন দেয়। রাজা নিষ্ঠুর এই করুণ দৃশ্য আড়াল থেকে সব দেখলেন। এই নিষ্ঠুর দৃশ্য দেখার পর রাজা রূপসেন ভাবলেন, আমার জন্য একটি নিরীহ সংসারের 4টি প্রাণী নির্দ্বিধায় জীবন বলিদান দিয়ে দিল। রাজা এই দুঃখ সহ্য করতে পারলেন না।
রাজা খাড়া নিয়ে নিজের বুকে বসাবার জন্য প্রস্তুত হলেন। সেই সময় মা দুর্গা রাজাকে দেখা দিয়ে বললেন, থামো বৎস, আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি। তুমি একদিকে করুণাময় আর একদিকে সাহসীও, এজন্য তুমি তোমার জীবন বিসর্জন দিচ্ছ। আমি তোমার ভাবনা দেখে খুশি হয়েছি। তুমি আমার কাছে যে বর চাইবে সেই বর পাবে। রাজা রূপসেন বললেন, যদি আমার ওপর সত্যি করুণা করতে চাও তাহলে আমার সামনে যে 4 জন জীবন বিসর্জন দিল তাদের ফিরিয়ে দাও। দেবী বললেন, ঠিক আছে, তাই হোক। এই বলে দেবী অদৃশ্য হয়ে যান। দেবী অদৃশ্য হতেই বীরবল সহ সবাই নতুন করে জীবন ফিরে পায়। রাজা সহ সবাই দেবীর চরণে মাথা রেখে প্রণাম করে। রূপসেন সব ঘটনা রাজসভায় বললেন। তারপর সবার সামনে ঘোষণা করলেন তিনি তার অর্ধেক রাজ্য বীরবলকে দান করবেন। এই বলে বেতাল বললেন, আমার গল্প বলা এখানেই শেষ হলো। এবং বিক্রমাদিত্যকে প্রশ্ন করে বলল, বলো তো এই গল্পে কে বেশি মহৎ? বিক্রমাদিত্য বললেন, রাজা রূপসেন। বেতাল জিজ্ঞেস করলেন, কেন রাজা রূপসেনই বেশি মহৎ? বিক্রমাদিত্য বললেন, বীরবল রাজার প্রতি কর্তব্য পালন করেছিলেন। বীরবলের কাহিনীটা হলো প্রত্যেকের সঙ্গে নিজের রক্তের সম্পর্কের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল। একে অপরের শোকে ব্যথা পেয়ে জীবন বিসর্জন দেয়। কিন্তু রাজার সঙ্গে এদের কোনো আত্মীয়ের সম্পর্ক নেই, তবুও তিনি দায়বশত হয়ে অর্ধেক রাজ্য দান করতে চেয়েছিলেন। বেতাল বললেন, ঠিক বলেছ। এই বলে বেতাল আবার চলে যায় শ্মশানের সেই শিরীষ গাছে। বিক্রমাদিত্যও তার পিছু নেয় এবং গাছে উঠে তরবারি দিয়ে দড়ি কেটে বেতালকে আবার কাঁধে নিয়ে চলতে থাকে সেই যোগীর আশ্রমের দিকে। এরপর বেতাল আবার রাস্তায় নতুন একটা গল্প বলা শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরপর রাস্তায় চলতে চলতে বেতাল বিক্রমাদিত্যকে আর কোন গল্প বলল সেটি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট ভিডিওতে সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।